আল্লাহর জন্যই যে নিজেকে ছোট বানায়, বিনয়ী হয়, আল্লাহ তার ইজ্জতকে অনেক বাড়ায় না। দুনিয়াতে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। ইবাদত কিভাবে করবে সেই নিয়ম পদ্ধতির জন্য আল্লাহ ভিন্ন ব্যবস্থাও দিয়েছেন। সেই ব্যবস্থা হলো দুইটা। একটি ব্যবস্থা হলো রিজালুল্লাহ, আল্লাহর সিলেকশন করা প্রতিনিধি। দ্বিতীয় ব্যবস্থা হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারণ করা কিতাব সমূহ। সমস্ত রিজালদের ভেতরে ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ হলেন রহমাতুল্লিল আলামিন। আল্লাহ পাকের দেওয়া কিতাব সমূহের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম। কিয়ামত পর্যন্ত আমরা আর কোনোদিন নবী পাবো না, সাহাবায়ে কেরামকে পাবো না, চাইলেও পাবো না। তাবিন, তবে তাবিনকেও পাবো না। উলামায়ে মুতাকাদ্দিমিন, হুসাইন আহমদ মাদানী, মুতাআখিরিন, মুজাদ্দিদ আল ফিসানি, আব্দুল কাদের জিলানী, বড় 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 আল্লাহ ওয়ালা, যাদের এক নজর চেহারা দেখলে মানুষের কলবের পরিবর্তন শুরু হয়ে যেত, আমরা আর চাইলে পাবো না। আইম্মায়ে কেরাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সহ কোনো ইমামকে আর পাবো না। বরং দুর্ভাগা, কপাল পোড়া যে আমরা যাদেরকে পেয়েছিলাম তাদেরকেও হারিয়ে ফেলেছি। যাদেরকে পেয়েছিলাম, যারা আমাদের ঢাল হিসেবে ছিলেন, ছায়া হিসেবে ছিলেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই, পিরজি হুজুর রহমতুল্লাহ আলাই, ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই, সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, সিলেটের শত আল্লাহ পাকের প্রিয় বান্দা ওলিয়ে কামেল, চট্টগ্রামের অনেক আল্লাহ পাকের বান্দা, মুফতি আজম ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাই, এরা ছিলেন এই দেশের জন্য এক ঢাল। আমরা তাদেরকেও হারিয়েছি। হাটাজারির হজরত আহমদ শফি রহমতুল্লাহ আলাই, জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই, এদেরকে আজ আমরা হারিয়ে ফেলেছি। হারানোর পর থেকেই যেন কেমন এক এলোমেলো পরিবেশ তৈরি হয়ে গেছে। যারা আছেন মুরব্বী হিসাবে, কেমন যেন তাদেরকেও মানতে চায় না, এমন মনোভাব আমাদের অন্তরে। কারণ হলো, এখন যারা ছোট আছে তারা বড়দের থেকেও মনে করি আমরা বড়, যে কারণে বড়দের বিরুদ্ধে কলম ধরতে, লেখালেখি করতে একটু অন্তর কাঁপে না। আমি বলবো, যারা আহলে হক উলামায়ে কেরাম, আমাদের সেরে তাজ মুরব্বী, গোটা দেশের মানুষ যাদেরকে মুরব্বী হিসেবে মানে, এদের বিরুদ্ধে যারা ফেসবুকে লেখালেখি করে, এদের মতো নিকৃষ্ট বেয়াদব জমিনে আর কেউ হতে পারে না। এরা চূড়ান্ত বেয়াদব। আর যার মধ্যে আদব নাই, আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত। আদব মায়ের গর্ভ থেকে শিখে আসা হয় না, জমিনে এসে শিখতে হয়। সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল আলামিন তিনিও বলেন, আমি আমার মায়ের গর্ভ থেকে আদব শিখে আসি নাই। আদ্দাবানি রব্বি ফাআহসানা তাদিবি। নবীও বলেন, আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন। অতএব রসুলের আদর্শের মধ্যেই হলো কামিয়াবি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠাইছেন ইবাদতের জন্য। ইবাদত কেন করব? একমাত্র আল্লাহর মোলাকাতের জন্য। কিভাবে করব? নবীজির তরিকায়। ইবাদত
সেই তরিকা শিখার জন্য একমাত্র আমাদের বর্তমান দুনিয়াতে কিয়ামত পর্যন্ত উম্মত সঠিক পথে চলার জন্য যার পরামর্শ নিবেন, যার দিক নির্দেশনা নিয়ে চলবেন, এরকম ঠিকানা শুধু একটা। ওই ঠিকানার নাম হলো উলামায়ে আহলে হকদের সোহবত, ভিন্ন কোনো ঠিকানা নাই। অতএব যারা উলামায়ে আহলে হককে মানতে চায় না, খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, এদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ।